উপস্থিত স্বয়ং পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ মাতা শান্তি ঠাকুরানী এবং আজকে উপস্থিত এই সবাই ভক্ত এবং মায়েরা আছেন, সকলের খালি মাউথটা একটু উঁচু করে দিয়ে আসেন। ব্যাস ঠিক আছে। এত সময় আপনারা খুব মূল্যবান কথা শ্রবণ করেছেন, সবার প্রাণের কথা, মনের কথা, মনের খোরাক সব আশা করে পেয়েছেন। কারণ হচ্ছে কি, এই মানুষের মধ্যে না এলে, ভক্তের মধ্যে না এলে ভগবানের সন্ধান পায়। ভগবানের সন্ধান কে দিতে পারে? ভক্তেরা দিতে পারে। আর এই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লওয়া মাত্র যে ইষ্ট প্রাপ্তি হয়। ইষ্ট মানে কি? আমাদের ঠাকুর, উনি আমাদের ইষ্ট, ওই স্রষ্টা আমাদের সকলের ইষ্ট। ইষ্ট ধরতে আর ঠাকুর পাওয়া যায় কোথাও? সাধুসঙ্গে। সাধু যারা ঠাকুরের প্রেরিত ভক্ত, তারা ঠাকুরের নির্দেশিত পথেই ভক্তরা চলে। ঠাকুর সবার মধ্যে আছে, সেই ঠাকুরই কথা বলে। এই আমরা যা বলছি, কিন্তু বিচার করে দেখলে কি হয়, আমরা কিন্তু কিছু না, যা করছি হরিচাঁদ করে। লোকে বলে, লোকে করে, যাহা করে শ্রী হরিচাঁদ করে। এই ঠাকুরই ভক্তের মধ্যে এসে তার কথা ভক্তকে বুঝাচ্ছে। হে ভক্তগণ, তোমরা দুর্বল হলো না, তোমরা অমৃতেস্ব পুত্র, অমৃতের সন্তান, তোমরা দুর্বল হওয়া চাই। তবে সাধুর সঙ্গে আসতে হবে। সাধুর ঐশ্বর্য শুধু পরহিতরে। সাধু যারা, তাদের ঐশ্বর্য আছে, সম্পদ। কি সম্পদ? ঠাকুর তাদের সম্পদ। এই সম্পদ দাঁড়ে দাঁড়ে, জনে জনে বিলায়। তাই বলছে সাধুর ঐশ্বর্য শুধু পরহিতরে। সাধুরাই পরহিত করে। পরহিত কি? যে এই বদ্ধ জীব, মায়াবদ্ধ জীব, আমরা এই মায়া থেকে কি করে মায়া ত্যাগ করতে পারি? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব আপন। এই মায়াকে ত্যাগ করা যায় কি করে? মায়া কখনো ত্যাগ করা সম্ভব না, আবার সম্ভব। সম্ভব কি করে? দেখো, জয়পুরের কর্তালি তিনি বলেছেন, কি বলেছেন? যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি, পিঞ্জরের আর সুখ দুঃখ কি? কোনো কষ্ট লাগে না। পাখি কোথায় থাকে? পিঞ্জরায় থাকে, খাঁচায় থাকে। পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি, পিঞ্জরের আর সুখ দুঃখ কি? কোনো কষ্ট লাগে না। সেই আমরা যারা সব একটা খাঁচা, আমাদের মধ্যে পাখি আছে, ওই ঠাকুরই আমাদের পাখি। পাখি স্বরূপ আমাদের হৃদয়ে বাস করছে। আমরা খাঁচা, যেমন পাখি উড়ে গেলে খাঁচা পড়ে যায়, আমাদের সেই পাখি চলে গেলে এই খাঁচাও পড়ে যায়। কেউ পোড়ায় ফেলে, কেউ মাটিতে বসে। তো পাখি চলে গেলে খাঁচা পড়ে যায়। পাখি কে? আমার মধ্যে যে কথা বলছে এই পাখি, সে কে? সেই তো আবার ঠাকুর। দেখো, এই কথা তোমার কিরা বলবে? কে বলবে যে তোমার মধ্যেই ঠাকুর? তোমার হরিচাঁদ হরিচাঁদ করে আমরা কাঁদিয়ে বেড়াই। কোথায় হরিচাঁদ? কোথায় হরিচাঁদ? আমরা তো জানি না হরিচাঁদ কোথায়। ওরে হরিচাঁদ তোমার মধ্যে রয়েছে, ঠাকুর প্রত্যেকের মধ্যে রয়েছে। তাকে খুলে, সে দ্বার খুলে দেবে কে?
ভক্তির দুয়ার কে খুলে দিতে পারে? একমাত্র ভক্তরাই পারে। ভক্তকে কোনো স্বার্থ নাই। তোমার ভক্তির দুয়ার খুলে গেলে তুমি ঠাকুরকে পেয়ে যাবে। যে আমার মানে সত্যি তো, আমার স্বামী আছে, সব ছেলেগুলো আছে, যখন আমি মরে যাব তখন আমার ফেলে দিতে হবে কেন? তাহলে আমার যা দেখেছিল সবই তো আমার আছে, ফেলে দেবে কেন? যে আমার মধ্যে যেসব পাঠ সে তো চলে গেছে, সেই জন্য ফেলে দিবে। কাকস্য করি বেদনা, কারো কায়ার সাথে ছায়ার সম্পর্ক নাই। এই পাখি আমাদের হৃদয়ে আছে, এই জন্য আমরা কথা বলছি। যাই হোক, ভগবান সত্যি প্রত্যেকের হৃদয়ে আছে, খুঁজে নিতে হবে। একটা কথা বলে না, নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাস না করে। ঠাকুর বলছেন যে নিজের দেহের প্রতি যার দয়া মায়া নাই, সে আমাকে ভালোবাসতে পারে না। বুঝেছেন কথাটা? আমি যে তার মধ্যে বাস করি, তার দেহের উপকার করি, তার কর্তব্য কাজ করে বেড়ায়, কিন্তু সে এই দেহটাকে সুস্থ করার জন্য বিশ্রাম করে না। এর একটা বিশ্রাম আছে, শরীরে একটা বিশ্রাম আছে, কর্ম করেই যায়, বিশ্রাম করে না, রেস্ট দেয় না। নিজের দেহের প্রতি দয়া মায়া নাই। তো নিজের দেহের প্রতি যখন দয়া মায়া নাই, তখন আমার প্রতিও তো দয়া নাই। এই জন্য বলছে নিজ দেহের প্রতি দয়া মায়া নাই, নিজ দেহ প্রতি দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাস না পায়। তো ভগবান সবার মধ্যে, তো নিজেকে তুমি ভালোবাসো, নিজ দেহের প্রতি যত্ন নাও, তাহলে তুমি অবশ্যই ভগবানকে পেয়ে যাচ্ছ। এই জন্য বলছে বুঝিয়া ভজন করে যেইজন হরিপদ সেই পায়। হরির তালাশে সবাই করে, কে করে না কম, সবাই করে, কিন্তু বুঝিয়া ভজন করে যেইজন হরিপদ সেই পায়। বুঝিয়া কথাটা কইছে কেন? বুঝিয়া কি বুঝবে? কি বুঝবে? বোঝেন না? আমি যে তোমার মধ্যে আছি, এই তত্ত্ব যে বুঝতে পারে, সেই তো আমাকে বুঝতে পারে। প্রত্যেকে বুঝবা, ঠাকুর প্রত্যেকের মধ্যে আছে, প্রত্যেকে যত্ন করবা ঠাকুরকে, নিজেও দেহের প্রতি ভালোবাসা, ভালো দেখবা। শরীর যে যখন ঘুম আসে ঘুমাবা, কর্ম করবো, কর্ম তো করতে হবে, তা বিশ্রামের প্রয়োজন। সেই সব হিসাব করে চললে ভগবানের অভাব নাই। এই মহাদেশে তার হরির অভাব কিসে? ও যার চরিত্র পবিত্র হৃদয় সদা প্রেমানন্দে বাসে, এই মহাদেশে তার হরির অভাব কিসে? হরি সব জায়গায় সবার মধ্যে আছে। তাই কবি গাইছেন, তারে নারে 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 মানুষের মাঝে আছে সেই ভগবান। ভালোবাসো মানুষের দাও সম্মান। জীবন হবে ধন্য মানুষেরই জন্য, জীবন হবে ধন্য
বসো। ভগবান যা দরকার কি করতে হবে সব উঁচু নিচু সমজ্ঞান, উঁচু নিচু ভেদাভেদ ভুলে যেতে হবে। সবাই আমরা সমান, কে বড় কে ছোট ভাবা যায় না। তুমি যাকে ছোট ভাবছো তার মধ্যেও ভগবান। তুমি যদি ছোট মানছো ওই ভগবানটা ছোট, তোমার বড় থাকতে নাই। তাই উঁচু নিচু ভেদাভেদ বলিয়া সবাই স্রষ্টার সৃষ্টি মাঝে সবে ডুবে যায়। হবে কি আনন্দ, যাবে নিরানন্দ, হবে কি আনন্দ, যাবে নিরানন্দ, হবে কি আনন্দ, যাবে নিরানন্দ, হবে কি আনন্দ, যাবে নিরানন্দ। সচ্চিদানন্দ স্বয়ং ভগবান, সচ্চিদানন্দের আছে সেই ভগবান। ভালোবাসে মানুষের দুঃখ আর দুর্দিনে যারা করে বাস, সমবেতা ব্যতীত হইলে তারা বেতার বাস। ভগবানের দরকার, ভগবানকে তো তুমি চেনো না। ভগবান তোমার কাছে আসলে তুমি চিনবা না। যদি ভগবান আমি ভগবান কাছে হবে তোমাকে এটা ভগবান এসে ভগবান তেমনি কতবার যে আমাদের কাছে এসেছে, মূর্তি নিয়ে এসে এসে ঝুলে যাচ্ছে। আমরা তো তাকে চিনি না, আমরা তো তাকে ধরতে পারি না। যখন ভক্ত আকুল প্রাণে ব্যাকুলতা দিয়ে ঠাকুরকে ডাকে, নিশ্চয় ঠাকুরের স্বপ্নকে থাকে। জেনারেটর